নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সামনে। আজকে আমি বানাচ্ছি সুজির হালুয়া। প্রতিদিন রুটি দিয়ে কি খাবো আর কি খাবো, সবসময় তরকারি দিয়ে রুটি যেন মুখে রোচে না, তাই তো? তার জন্য আজকে আমার রান্নাঘরে চটজল দিয়ে বানিয়ে ফেললাম সুজির হালুয়া। তাহলে এই রেসিপিটা দেখবার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, আর সুজিটাকে প্রথমে আগে আমি লাল করে একটুখানি ভেজে নেব। তো প্রথমে আমি লাল করে ভালো করে সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে ভাজার সময় কিন্তু তোমরা কন্টিনিউ নাড়বে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো এখানে সুজিটা দেখো আমার হালকা হালকা লাল লাল হয়ে গেছে, আর একটু লাল করব। একটু লাল লাল হয়ে গেলে সুজিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। তো সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি তেজপাতা দেব। এবার যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সুজিটাই আবারও আমি ঘিয়ে একটুখানি ভেজে নেব। আগে আমি করতাম কি, আগে ঘিয়ের সঙ্গে সুজিটা একসঙ্গে ভাজতাম। তার ফলে কি হতো জানো তো, তারপরে সুজিটা না আমার বেশি লাল লাল হতো না, সাদা সাদাই হয়ে যেত। কিন্তু তারপরে আমার মা একদিন আমার বাড়িতে এসেছে, তারপরে মা বলল সুজিটাকে আগে শুকনো খোলায় ভেজে নিবি, তারপর তুই এই ঘিয়ের মধ্যে একটু ভাজবি, তাহলে দেখবি সুজির কালারটা খুব সুন্দর আসে। তো ঘিয়ের মধ্যে এবার সুজিটাকে হালকাভাবে ভেজে নেব একটুখানি। একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, কারণ সুজিটা তো আমার আগে থেকেই ভাজা ছিল। এবার যে কাপে আমি সুজিটা মেপেছিলাম সেই কাপের আন্দাজ করেই কিন্তু আমি এখানে জল দেব, আর সুজির জলটাই কিন্তু আসল। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি, সেখানে আমি এখানে 3 কাপ জল দেব। আর জলটা কম বেশি হয়ে গেলে সুজিটা কিন্তু দানা দানা হবে না। যদি কম দিয়ে দাও তাহলেও ভালো লাগবে না, আবার বেশি দিয়ে দিলেও সুজিটা একটু কাদা কাদা হয়ে যাবে। এবার একটু ফুটতে দিব 10 মিনিট। এবার একটুখানি ফুটতে দেব। তো সুজিটা এখানে ফুটছে, এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এবার দিব এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আবারও একটুখানি সব শুদ্ধ নেড়ে নেব। এবার আমি সুজিটার জলটা একটু ঘন হয়ে এলে আমি দেব এর মধ্যে চিনিটা। তো দেখো সুজির জলটা একটু ঘন হয়ে এসেছে, এবার আমি চিনিটা দেব। আর চিনির আন্দাজটাও কিন্তু আমি কাপে করেই দেব। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি, সেহেতু এখানে আমি 1.5 কাপ চিনি দেব। আমার সুজিটা দেখো ভালো মতো ফুটতে শুরু করেছে, আর জলটা বেশ ভালো মতো শুকিয়েও এসেছে। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি ঢেলে দেব। যেহেতু এটা সুজির হালুয়া, সেহেতু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে পারে খেতে কিন্তু আরো ভালো লাগে। এবার দেখো ঘন হয়ে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তো রেডি হয়ে গেছে আমার সুজির হালুয়া। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধু। আর ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তাহলে আমার রান্নাঘরে এরকম অনেক রেসিপি তোমরা দেখতে পাবে, ছোট ছোট। তাই দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।